হরে কৃষ্ণ। তাহলে আমাদের সম্বন্ধ তত্ত্বটা বোঝা গেল। আর একদিকে বলেছিলাম বিয়াই না, একদিকে অর্জুন কৃষ্ণের বিয়াই। কেন জানেন তো? ওই যে অর্জুনের দাদা ছিল, দাদা, যার নাম মানি দুর্যোধন। সেই দুর্যোধনের একটা মেয়ে ছিল, জানেন, দেখতে অতীব সুন্দরী, যার নাম ছিল লক্ষণা। সেই লক্ষণা কাকে দিলেন জানেন? কৃষ্ণের পুত্র সাম্যকে। যার যে ভগবানের ছেলে সাম্য, তারও গলিত কুষ্ঠ হয়েছিল। মা পাপকে কোনোদিন বাপ ছাড়ে না, মনে রাখবেন। তাই আজকে সেই সম্পর্কে অর্জুনের কৃষ্ণ হলো বিয়াই, মানে দুর্যোধনের বিয়াই, মানে দাদার বিয়াই, মানে ভাইয়ের বিয়াই। এই এই আজকে সেই রাধা কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে শ্রীধাম নবদ্বীপে আজ থেকে প্রায় 500 বৎসর পূর্বে এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে, শ্রীধাম নবদ্বীপে 9টা দ্বীপের মধ্যে ভাগীরথীর পশ্চিম পারে আছে 4টি, পূর্ব পারে আছে 5টি। এই 5, 4, 9টা দ্বীপের মধ্যে শ্রীমন মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে শ্বেত দ্বীপে জন্ম নিন। নিমের ছাওয়ায় হলো বলে তার নাম হলো কি? কারণ নিমাইয়ের মাও কম ছেলে মেয়ের মা নয়। এখনকার মেয়েরা তো 1-2টোর বেশি। সরকার বলে দিয়েছে 5টা ছেলে হলে তোর কন্ট্রোলের কার্ড কেড়ে নেবে। কি যন্ত্রণা বাবা! আর ভগবানের মা অর্থাৎ সচি 10টা ছেলে মেয়ের মা, 8টা মেয়ে হয়েছে, কেউ বেঁচে নেই। 9 গর্ভে বিশ্বরূপ, যিনি 12 বৎসর বয়সে ওই অদ্বৈত আচার্যের টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী হয়ে পালিয়ে গেল। কটা হলো? 8টা একে 9টা। তারপরে আর একটা হলো 10ম গর্ভে, যার নাম হলো নিমাই, যার নাম হলো শ্রী গৌরাঙ্গ, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তারপরে রায় রামানন্দ তার নাম রাখলেন সাক্ষাৎ মহাপ্রভু। দেখেছেন, একটা ছেলের উপর ভরসা করে কেউ? আমরা ছেলে চাই কেন বলুন তো? দেখি মায়েরা বলুন, ছেলে চাই কেন? ভাত খাওয়াবে না লাত খাওয়াবে? ছেলে ভাত খাবে? ছেলে যখন গর্ভে বাইরে আসেনি, গর্ভে আছে, তখন থেকে ভগবান তার খাওয়ার পাঠিয়ে দিয়েছে। এবার মায়েরা হ্যাঁ কিনা ঠিক করুন।
5 মাসের মা অন্তঃসত্ত্বা, তখন থেকে মায়ের স্তনে ভগবান দুগ্ধ পাঠিয়ে দিয়েছে। আবার এমন দুগ্ধ 10 মাস 10 দিনে ছেলে হলে মা সঙ্গে সঙ্গে যদি মা তাকে কোলে নিয়ে স্তনটা ধরায়, এমন গরম নয় যে ছেলের মুখ পুড়ে যাবে, এমন টক নয় যে খেলে অ্যাসিড হবে, এমন তিতো নয় যে থু থু করে ফেলবে। তাহলে ভগবান তার জন্য তখন পৃথিবীতে আসেনি, তার জন্য খাওয়ার পাঠিয়ে দিয়েছে। আর একটা কথা বলবো, রাগ করবে না তো? এখনকার বউরা আবার ছেলেকে দুধ দিতে চায়নি, কেন? তার নাকি ফ্যাশন খারাপ হয়ে যায়। তা নাইলে 6 দিনের না হতে হতে বউ আবার বলে তার স্বামীকে, তুমি ল্যাকটোজিন আনতে পারো না। শালা অসভ্যতার একটা সীমা আছে। 6 দিন 7 দিনের সবে ছেলে তার বাবাকে বলছে বাজার থেকে মেছেদা থেকে ল্যাকটোজিন আনবে। সে তো জানোয়ার বউর কথা শুনে ল্যাকটোজিন এনেছে। এখন যা এনেছে বউ বলছে শুধু একে এনেছো, বোতল কোথায়? বলে বোতল না হলে গুলাবে কিসে? তারপরের দিন আবার বোতল এনেছে। 6 দিনের ছেলে সে গুলিয়ে দিয়ে কুলায় শুয়ে শুয়ে ধরে খাচ্ছে। আচ্ছা বলুন তো, 6 দিন থেকে যদি বোতল ধরা আরম্ভ করে, 12 বছরের পরে ওই বোতলটা ছেড়ে দিয়ে কান্তির বোতল ধরেছে, তাহলে দোষটা কার? আমি যেটা বলতে চাই, দোষটা কার? বাবার হলো না মায়ের হলো? মা যদি বলতো না, ডাক্তার বলে মাতৃদুগ্ধের কোনো বিকল্প আছে? মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। সেই জন্য বলি মা, সেই নিমাই যেদিন জন্ম নিয়েছিলেন মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন না। কেন? একটা শুধু কম ছিল মায়ের, ভগবানের মা। কেন কেন পান করেনি? মা প্রসব করে ছেলেকে কোলে নিল, কিন্তু দুগ্ধ পান করেনি। কেন? জানতে পারল আচার্য, অদ্বৈত আচার্য, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, জানতে পারল যে মা শক্তি মন্ত্রে উপাসিত বটে, কিন্তু মায়ের এখনো কৃষ্ণ মন্ত্র হয় না। শোনো মা, অদ্বৈত আচার্য মায়ের কর্ণে কৃষ্ণ মন্ত্র দান করলেন। সমবেত সত্রীমণ্ডলী মায়েরা, আমার কাছে বুঝে নিতে হবে গান। রাত্রিতেই চলে যাব, চলে গেলে পরে কিন্তু গালাগালি দিলে হবে না। মায়ের একান্তই কর্তব্য, সন্তান প্রসবের আগে সমস্ত মাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে হবে, তবে সন্তান ভালো হবে। জমিন যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, মা গাছ ভালো হবে হবে না? নাইলে শুধু জমিন ভালো, বীজ তুমি পোকা নিয়ে এলে ভালো ধান পাবে? তাহলে জমিনটাও ভালো চাই, আর কি বীজটাও ভালো চাই। সমস্ত মাকে বলবো, সমস্ত মায়েদের সন্তান প্রসবের আগে পর্যন্ত মা যেন কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে। তা নাইলে এখন ছেলে বাবা, ওই যে একটু আগে বলেছিল ছেলে ভাত দিবে বলে নাকি ছেলে চায়, দূর বাবা। হ্যাঁ, আচ্ছা ছেলের মরার যদি আগে, যদি মায়ের যাওয়ার আগে ছেলে চলে যায়, তখন কে দিবে? মনে আছে
নিত্য গোপীনাথের সেবা করতেন। যেদিন সেই গোপালকে নিয়ে নিল রাত্রিতে বিষচ্ছকা কলেরা রোগে গোপীনাথ, গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ গোপীনাথ, আমার 5টা নয় 7টা নয় একটা মাত্র সন্তান, তুমি রাত্রিতে তাকে কেড়ে নিলে। তবে শোনো গোপীনাথ, আমি তোমায় কথা দিলাম, তুমি যখন আমার ছেলে কেড়ে নিয়েছো, আজ থেকে প্রতিজ্ঞা করলাম এই মন্দিরের দরজায় বসে আমি নিজেও কিছু সেবা করব না, আর তোমাকেও সেবা দেব না। দেখুন না, পাথরের মূর্তি কথা বলে কি না। একদিন গেল, 2 রাত্রি চলে গেল, মন্দিরে পড়ে পড়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। 3 রাত্রি চলে গেল, পাথরের মূর্তি গোপীনাথ মোহন মুরলী করে দাঁড়িয়ে আছে। 4 দিনের দিন রাত 12টার পর সেই পাথরের মূর্তি গোপীনাথ সিংহাসন থেকে নেবে দরজায় এসে ডাক দিচ্ছে, বাবা বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? যে আমাকে বাবা বলে ডাকবে সে তো চিরতরেই আমাকে ছেড়ে চলে গেছে। গোপীনাথ বলছে, বাবা একবার চেয়ে দেখো আমি এসেছি। গোবিন্দ ঘোষ চক্ষুর মিলন করে দেখে সিংহাসনের গোপীনাথ নেবে এসেছে দরজার সামনে। গোপীনাথ, তুই আমাকে বাবা বলে ডাকলি? দেখুন না, পাথরের মূর্তি কথা বলে কিনা। গোপীনাথ বলছে, আচ্ছা বাবা, তুমি ধরে নাও না, কারো বাবার 2টি ছেলে, সেই 2টো ছেলের মধ্যে যদি একটা ছেলে মারা যায়, বাবা কি আর একটা ছেলেকে না খাইয়ে মেরে দিতে চায়? কি বললি? হ্যাঁ বাবা, তোমার ছেলে গোপাল ছিল, এই তো। কেন, আমি তো গোপীনাথ আছি। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ তুই আমার ছেলে হবি? কেন হব না, কেন হব না বলো? ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণ রেখেছেন নাম বাঞ্ছা কল্পতরু। বেশ গোপীনাথ, তাহলে তোকে কথা দিতে হবে, আমার গোপাল বেঁচে থাকলে সে 10 দিন অশৌচ পালন করতো, আমি মরে গেল তুই পালন করবি। ভগবানকে কি পেঁচে ফেলবে দেখুন না। এবার ছেলে চাইবে কি কি চাইবে? বল গোপীনাথ, কথা দে। এই রাত্রিকালে আমার ছেলে বেঁচে থাকলে গোপাল, আমি চলে গেলে 10 দিন সে অশৌচ পালন করতে, তুই করবি? গোপীনাথ কথা দিলেন, বাবা আমি অশৌচ পালন করব, তুই কাঁচা পড়বি? বললেন হ্যাঁ। যেদিন শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধ বাসরে এসে তুই নিজ হাতে আমার জন্য পিণ্ড দিবি। গোপীনাথ বললেন তাই করব। আজও যাবেন চৈত্র মাসের সংক্রান্তিতে, বেশি রাস্তা নয়, এখান থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে বর্ধমান, কাটোয়ার আগে অগ্রদ্বীপ স্টেশন যাবেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, আজও সেই মহোৎসব চলছে। আর মা, এবার বলি, আমাদের ছেলে
কোন রকম একটা বছর পার হলে আর বাপের নাম ধরবে? 15টা দিন পালবে, জুতা পরা নিষেধ, ছাতা মাথায়, সে জুতা ছাড়া নাকি চলতে পারবে। এই তো পাল, হ্যাঁ? আর এই তো আমাদের ছেলে। তা নাইলে বাবা এমন ছেলে রাত 12টায় কানটি খেয়ে এসে বাপকে আবার ঢিপ ঢিপ করে মারে। এ ছেলে না আর কি? এই ছেলের জন্য মায়েরা এত কান্নাকাটি করে। আর আমি বলবো এমন একটা ছেলের জন্য কাঁদুন না। আজ থেকে 550 বছর আগে এই নবদ্বীপে এসেছে, যার নাম শ্রীমন মহাপ্রভু। তার জন্য কতটা কাঁদছে, হ্যাঁ? আর শেষের দিনটা মা, তারই জন্য তোমাকে কাঁদতে হবে। চলুন একটা কথা বলি মা, আমি কাউকে এখন বলবো না, কাউকে বলবো না। আমি বলি না কোনোদিন যে আমার মতো এইরকম তুলসীর মালা পড়। আমি কাউকে বলবো না যে তিলক সেবা করো। আমি কাউকে বলবো না যে এখন থেকে নামের মালা নাও। কেন বলি না জানো মা? তার মন না চাইলে তো হবে না। নামের ঝোলা দেখেছেন তো কি অপব্যবহার হচ্ছে। হরিদাস ঠাকুর বললেন সে 3 লক্ষবার নাম করত। নাম করার একটা জায়গা ছিল, চরিতামৃতে দেওয়া আছে, মনে বনে ঘরের কনে। কোথায় বললাম বলুন দেখি মা? মনে মনে। হ্যাঁ, তাহলে মনে বনে ঘরের কনে। আর এখনকার নামের মালা রাগ করবেন না, নবদ্বীপে ইস্কনে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, হ্যাঁ, বড় বড় পুরুষ, কি প্যান্ট একটা এখন বেরিয়েছে, বাবাজিরা নাকি বারমুন্ডা পরে। শুনিনি বাবা, এ বেদানি চলছে বারমুন্ডা পরা, পায়ে আবার জুতা, শিখাও আছে। সে আবার নামের মালা নিয়ে সেই ওই স্টেশন বাজারে মেছে দেয়, আলু কিনতে এসেছে। এখন দোকানদার বলছে, এ বলছে দাদা আমাকে 5 কেজি আলু দাও। এটাও হচ্ছে ওটাও হচ্ছে। এখন দোকানদার বলে ফেলেছে, বাবু তোমার কোনটা হচ্ছে, আলু কেনা হচ্ছে না এটা হচ্ছে? কারণ সে দেখেছে যে পায়ে জুতা, বারমুন্ডা, তিলক সেবা, কোনটা হবে তার ঠিক নেই। আর আমি সবাইকে বলবো মা, শুধু গুরুমন্ত্র আশ্রয় করে অন্তত দিনান্তে একবার নিতাই গৌর হরি বল। কেন আমি বলবো মা, মালা করো ঝোলা করো কৃষ্ণ তুমি পাচ্ছনি। কি বললাম? হ্যাঁ, মালা করো ঝোলা করো কৃষ্ণ তুমি পাচ্ছনি, যতদিন এইটা তোমার পরিষ্কার হচ্ছে। বোঝা গেল? বুঝে নিতে হবে। কেন? নালে মালাও করব, ঝোলাও করব, হরিনাম করে করব, সকালবেলা উঠে 42টা করে মিথ্যা কথা বলবো, ভগবান বললেন তোর মুখে লাথি মার। ওটা হবে না। হ্যাঁ, স্বামীজি আসুন, যার দিন এই প্রজাতন্ত্র দিবসে যার দিন এত পালন করি, স্বামীজি কখনো দেখেছেন গলায় মালা রেখেছে, তিলক করেছে? না না, কিন্তু সে সন্ন্যাসী, সে সত্যবাদী, জিতেন্দ্রীয়। মা আমি একটা কথা বলি, তাকে মালা ঝোলা পরতে হবে না। যেদিন থেকে জ্ঞান হলো তার মৃত্যুর দিন পর্যন্ত সে যদি মিথ্যাকে আশ্রয় না করে সে যদি সত্যবাদী হতে পারে, ভগবান বলছেন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে গিয়ে তোমার হাতটা ধরে বৈকুণ্ঠে পৌঁছে দেব। দেখেন না, শুধু বৈকুণ্ঠে পৌঁছাবে বলে কুম্ভ মেলায় কাল রাত্রি 11 কোটি লোক ওই জলে নাকি স্নান করলে সকলে বৈকুণ্ঠে চলে যাবে। বৈকুণ্ঠের জায়গা কোথা পাবে অত?
আর আমি বলবো কুম্ভ মেলা, কুম্ভ মানে কি? একটু বাংলা কথা হোক। কুম্ভ মানে কি? লেখাপড়া কি কেউ শিখেনি না কি বলো তো? হ্যাঁ, কুম্ভ মানে তো কলসি। সে কুম্ভকর্ণ, রাবণের ভাই রাবণ কুম্ভকর্ণ, যে 6 মাস ঘুমায় 6 মাস জাগে। হ্যাঁ, সে হলো কুম্ভকর্ণ। আর কুম্ভ মানে কলসি, ওই কলসি নয়, ওটার কথা বলেনি। কুম্ভ মানে তোমার দেহ কুম্ভ। ওই কুম্ভে 3টা নদী একসঙ্গে এসেছে, যোগ হয়েছে। কে কে বলুন তো? গঙ্গা, যমুনা, সরস্বতী। হলো তেমনি এই কুম্ভে যেতে বলেছে, ওই কুম্ভে নয়, আমাদের দেহরূপ কুম্ভ। এথায়ও 3টা নদী একসঙ্গে, ইরা, পিঙ্গলা, সুষমনা। একে জয় করে ভগবত নামে ডুবতে বলেছে, তবে বৈকুণ্ঠে যাওয়া যাবে। আজকে আমি বলবো যে লীলাটা গাইব, আজকে একটু মনোনিবেশ দিয়ে শুধু শুনবেন, দেখবেন মজা আছে। তার তিলকও নয়, তার মালাও নাই, কিচ্ছু নেই বাবা। চলুন, তবে তার আগে একটু জিজ্ঞাসা করি, মায়েরা বলবেন পেছনে। বলুন তো দয়াময়, বাজারে এখন বহু দোকান আছে। চালের দোকান, ডালের দোকান, লোহার দোকান, কাপড়ের দোকান, সোনার দোকান, চপের দোকান, মিষ্টির দোকান। আচ্ছা, এত দোকান থাকতে মানুষ এখন সব থেকে কোন দোকানে বেশি ভিড় করে? বুদ্ধি করে লাগাতে হবে। রেশন ও তো সরকারি ব্যাপার। আচ্ছা, রেশন দোকানে মাসে একবার যায়, তার বেশি তো নয়। আর এমন একটা দোকান প্রতিদিন যায়। বলতে হবে না, মদের দোকান নয়, মদ। কে বলেছে? শোনো মা, মদের দোকান খুলতে হয়নি, একটা পায়খানার ধারে অন্ধকারেও যদি চলে। এখন নাকি যারা খায় বলে ম্যাচিস জেলে নাকি দেখে খেয়ে, মানে লাইটও দরকার নেই। আর আমি একটা দোকানের নাম বলবো, দেখি বুদ্ধি করে বলুন। মানুষ লাইন দিয়ে যাচ্ছে, আবার রবিবার হলে রেহাই নেই, মাইকে ডেকে বিক্রি। হ্যাঁ, কাটা 80, গোটা 60। কি দোকান? মাংস। আর মানুষ ওইখানেই মরল। এখন কি বৃহস্পতিবার, কি অমাবস্যা, কি পূর্ণিমা, কি পূর্ণিমা, কি সংক্রান্তি, বাছা নাই। চলুন আজকে ওই রকম একটা লীলা আস্বাদন করব। লীলাটা শুনতে হলে একসঙ্গে যাব এখান থেকে পুরী, মানে জগন্নাথ মন্দির। ওখান থেকে আরো 30 কিলোমিটার দূর, যেখানে সেতুবন্ধ রামেশ্বর হলো, ওর থেকে আরো 20 কিলোমিটার। চলুন, সেখানে একটা বড় বাজার আছে, তোমাদের মেছেদার থেকেও বড়। একসঙ্গে আমাদের কাঁচা মেছেদার যোগ করলে যতটা বাজার, ওই বাজারটা, সেই জায়গাটায় দেখি। চলুন দেখি, অনেক দোকান। সেখানে গিয়ে আজকে যে বিষয়টা গাইব তার নাম হলো সাধনার অন্তর বৈরাগ্য। একটু কঠিন হবে বাবা। নারকেল যেমন কেউ যদি ছাড়িয়ে না খায় আস্বাদন হবে না, আর নারকেলের উপরে কেউ যদি ছবড়া আছে দাঁত দিয়ে চিবায়, কি হবে? নারকেলের স্বাদ পাওয়া যাবে কি? শুধু শুকনা গন্ধ। আর যদি একবার দাঁতটা সেই শ্বাসে যায়, তখন আর ছাড়বে। সমবেত শক্তিমণ্ডলী, চলুন একটু জয়ধ্বনি দিই। জয় জয় জগন্নাথ প্রভু কি, জয় জয় বলভদ্র জিউ কি, জয় জয় সুদ্রামান কি। ওই না গুজরানো বা বাজারে আছে
মাংসের পানি আছে মাংসের দোকানি গুজরাট বাজারে আছে সাধনা তার নামটি বুঝি